তৃতীয় স্কন্ধ মৈত্রেয়ের দ্বিতীয়বার উত্তর বা সৃষ্টির সিদ্ধান্ত কথা। হয়ে রাম সুত কয়ে শোনকের করি সম্বোধন, বিদুরের প্রশ্ন কথা করিলে শ্রবণ, সুখ কথামৃত সার ভাগবত কথা, উত্তর শুন তার পবিত্র সর্বতা। সুখদেব কহে তবে উত্তরানন্দনে, শুন রাজা মৈত্রেয় উত্তর এক মনে। সুখদেবে পরীক্ষিতের কইতে আছে উত্তরানন্দন মৈত্রেয় ঋষির প্রশ্নের উত্তর তুমি এক মনে শুনো, শ্রবণ করো। বিদুরের প্রশ্ন শুনি মৈত্রেয় সুজন, বিস্মিত সে মহামণি হইল তখন, অতঃপর মণিবর স্থির করি মন, উত্তরার্থে কহিলেন ইহেন বসন। হে বিদুর জিজ্ঞাসিলে নাহি বুঝি সার, এই কথা মনে মনে করিয়া বিচার, সকলের শ্রেষ্ঠ যিনি সদা মুক্তরণ, হীনতা তাহার কিসে কিসে বা বর্ধন, শুনবচ্চ এক মনে তাহার উত্তর, আত্মযুক্তি বলে তোমা বুঝাইব বিস্তর, অবিদ্যা সম্বন্ধে হয় দুঃখ ও বন্দন, বিচার করিলে তার হইবে নির্ধারণ। যখন আমরা বুঝি না, যখন কিছু আমরা মানি না, তখন আমরা দুঃখ আর বন্ধনেই আমরা আবদ্ধ হয়ে থাকি। সুপ্রকাশ সেই ঈশমায়াতে প্রকাশ, মায়াশ্রীয় বলে করে তারে অপকাশ, প্রকাশ বিরোধী তার সেই মায়া হয়, ব্রহ্মের সম্বন্ধ কি সে মায়াতে নিশ্চয়, কহিব সে কথা পরে তর্ক ত্যাগ করি, তর্কে না দোষ আসে মুক্তি বলে ধরি। তর্ক যদি করি আমরা, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটা কেমনে হয়েছে, ভগবান এমনি কেমনে কইছে, ভগবান কেন আমরা এত কষ্ট দিতেছে, তর্ক করি কোনোদিন ভগবান লাভ করা যায় না। যুক্তির মাধ্যমে আসতে হইব, যুক্তির মাধ্যমে কথাগুলো বুঝতে হইব, যুক্তির মাধ্যমে মানতে হইব, তখন যাই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। কহিব সে কথা পরে তর্ক ত্যাগ করি, তর্কে না দোষ আসে মুক্তি ভলে ধরি, ধর্মশক্তি নামে মায়া বেদেতে প্রকাশ, তাহাতে স্বরূপ তার জ্ঞানের আবাস, আশ্চর্য মায়ার ভাব কে বলিতে পারে, না মরিলে মৃত্যু ভাবে সে মায়ার ডরে, স্বপ্নে যেমন নিজে কাটে নিজ শীত, মায়া বলে মিথ্যা সত্য হয় বুঝধীর। সব মায়ারে খেলা, সব মায়াই আমরা ভগবানে সংসারের মধ্যে আবদ্ধ করে রেখেছে, মায়ার কারণে আমরা ভগবানকে লাভ করতে পারি না। জলেতে চণ্ডের চিহ্ন হইলে পতিত, জলকম্পে বিম্ব মাত্র হয় সুকম্পিত, আকাশের শশধর আছে সদা স্থির, কিন্তু তার বিম্ব জলে সততয় অধীর, আত্মাও তদ্রূপ হয় ঈশ্বরের ছায়া, দেহরূপী জীবে পড়ে নাম তার মায়া। আত্মাও যেমন জলের মধ্যে চন্দ্রের চিহ্ন যখন পতিত হয়, তখন জলের কম্পে বিম্বমাত্র সুপ্রকাশ, মানে জলের মধ্যে চন্দ্রের যে ছায়াটা দেখা যায়, এটা একদম লড়াছড়া করে বা স্পষ্ট করে দেবে। আমরা দেহের মধ্যে ভগবান এইভাবে মায়ার দ্বারায় দেহের মধ্যে ভগবান বিরাজ করতে আছে, কিন্তু তার আকাশে শশধর আছে সদা স্থির, কিন্তু তার বিম্ব জলে সতত অধীর। আকাশে যেমন শশধর হচ্ছে সূর্য চন্দ্র সদা স্থিরভাবে আছে, সেইভাবে আত্ম আমরা দেহের মধ্যে স্থিরভাবে আছে, কিন্তু আমরাই চঞ্চলতা অজ্ঞানের কারণে চঞ্চলতা করতে আছি। আত্মা ও তদ্রূপ হয় ঈশ্বরের ছায়া, দেহরূপী জীবে পড়ে নাম তার মায়া, তখন দেহরূপী জীবে আমরা মায়া মায়া মনে করি, মায়া ভুলি আমরা সংসারের মধ্যে আবদ্ধ হইয়া রয়েছি। অনাক্ত দেহের ধর্ম মিথ্যা সমুদয়, দেহ অভিমানী জীবে বোধ তারা হয়, কিন্তু দেহ অভিমান বর্জিত হরিতে, সেই রূপ বোধ নাই হয় প্রভু চিত্তে,
অতএব মায়া তেজি দেখিলে ঈশ্বরে, জ্ঞানী পায় আত্মজ্ঞান ভাবিয়ায় অন্তরে। যখন আমরা সংসারে পুতের মায়া, ঝিয়ের মায়া, মা বাবার মায়া, স্বামীর মায়া, এগুলা সংসারের মধ্যে থাকি, মায়া থাক, মায়ার জায়গা, কিন্তু আমরা যদি এগুলো তো যদি একটু বাইরে যদি ভগবানের নাম স্মরণ করি, ভগবানের গুণগান কীর্তন করি, ভগবানের লীলা আলোচনা করি, তখন আমরা ভিতরে আত্মজ্ঞানের উদয় হয়, ভগবানকে দর্শন করার মতন আমরা অন্তরে ভগবানকে দেখার মতো একটা ভাব হয়। আর যদি সারাদিন আমরা পুতের মায়া, ঝিয়ের মায়া, মা বাবার মায়া, স্বামীর মায়া আবদ্ধ হয়ে থাকি, ভগবানকে স্মরণ করি না, তখন এগুলা বোঝা, অনুভূতি করা কঠিন। এই কারণে বলছে অতএব মায়া তেজি দেখিলে ঈশ্বরে, জ্ঞানী পায় আত্মজ্ঞান ভাবিয়ায় অন্তরে। এই মায়াটারে তেজি ভগবানের পথে মন দিতে হইব, তখন যে ভগবানকে দেখা যায়, বোঝা যায়, চিনা যায়। নিবৃত্তি ধর্মেতে যেই হয় অনুগত, ভগবান ভক্তি যোগে হয় যে অরত, তাহার উপরে হরি কৃপা করে দান, ক্রমে ক্রমে যায় তার দেহ অভিমান। যে ভগবান প্রতি ভক্তি দিয়ে মন প্রাণে ভগবানকে স্মরণ করে, গীতা পাঠ করে, কৃষ্ণা করে, হরির নাম করে, তখন ভগবান ভক্তির মাধ্যমে হৃদয়ে বসে জীবের কল্যাণ করে, মানুষের কৃপা করে, সবাইকে মানুষকে কৃপা করে। তাহার উপরে হরি কৃপা করে দান, ক্রমে ক্রমে যায় তার দেহ অভিমান। তখন যখন ভগবানের যখন কৃপা যখন হয়, তখন আমরা যে দেহের মধ্যে একটা অভিমান আছে, রূপের অভিমান, টাকার অভিমান, এই অর্থে অনেক শরীরের মধ্যে যে অভিমানগুলো আসে, তখন এই ভগবানের কৃপা যখন হইব, তখন অভিমানগুলো ক্রমে ক্রমে দেহের দূরে চলে যায়। আত্মাতে বিলীন হয় ইন্দ্রিয় সকল, সুপ্ত জন সমজবে থাকই নিছল, তখনও জীবের ক্লেশ হয়ে যায় দূর, অশান্তি রহে না আর শুনো হে বিদুর। হরে কৃষ্ণ। তখন মৈত্রেয় ঋষি বিদুরকে বুঝাইছে, কইছে যখন জীবের এই ভ্রান্তিগুলো দূরে যায়, ক্লেশ দূরে যায়, তখন অশান্তি আর রহে না, তখন ভগবানের প্রতি তার কৃপা হয়, ভগবান তার কৃপা দৃষ্টি করে, ভগবান তাকে কাছে নিয়ে কৃপা করে। কারণে কইছে তখনও জীবের ক্লেশ হয়ে যায় দূর, অশান্তি রহে না আর শুনো হে বিদুর। মুরারির গুণগাতা যে করে শ্রবণ, বিশেষ রূপেতে ক্লেশ হয় নিবারণ, শ্রবণ কীর্তন সদা করে যেয় নর, হরিপদে অনুরাগে যে করে নির্ভর, কত ফল তার লাভ বলা নাহি যায়, দুঃখ ক্লেশ দূরে যায় মা শান্তি পায়। তখন দুঃখ ক্লেশ দূর হয়, তখন মনের মধ্যে মহা শান্তি পায়। বিদুরের কইছে হরিপদে অনুরাগে যে করে নির্ভর, হরির পদে যে সদা সর্বদা নির্ভর করে, কাজ করি, কর্ম করি, খাওয়া দাওয়া খাই, যাই কিছু করি, সব ভগবানের ইচ্ছা, ভগবানের ভরসা, ভগবান আমরা কৃপা করব, ভগবানের ভরসা করে চলতে আসি, প্রভু তুমি জানো। তখন কইছে হরিপদে অনুরাগে যে করে নির্ভর, কত ফল তার লাভ বলা নাহি যায়, দুঃখ ক্লেশ দূরে যায় মহাশান্তি পায়। সুভদর ছিল গীত হরিকথা সার, শুনিলে সংসার ভাসি হইবে উদ্ধার। ইতিমৈত্রেয়র দ্বিতীয়বার উত্তর বা সৃষ্টির সিদ্ধান্ত কথা সমাপ্ত।